কে ওখানে কাঁদছে? কে? কি হলো? মদনদা, আমি ভেতরে আসবো? আসো আসো, চলে আসো। কি হয়েছে তোমার? আর কি করে বলবো, এই দুঃখের কথা বলতে পারছি না। আরে তুমি না বললে আমি শুনবো কি করে? আমি বলছি আমার বউ না পালিয়ে গেছে। কি করে পালালো তোর বউ? অনেকদিন ধরে দেখছি একটা মোবাইল নিয়ে অন্য কাউকে ফোন করে। ওকে যখনই জিজ্ঞাসা করি অন্য কার সাথে ফোন করছো, ও বলে ওই তো দূর সম্পর্কে ভাইয়ের সাথে কথা বলছি, বলে দাদার সাথে কথা বলছি, বলে মায়ের সাথে কথা বলছি। আমিও সেইভাবে ছেড়ে দিতাম, চেক করতাম না। তাহলে আমি কি করব? তুমি তো পাড়ার মোড়ল, আমার এই বিচার ব্যবস্থা করে দিতে হবে। তাহলে তুই কি চাইছিস বল? আমি বিচার চাইছি, বিচার। ওই মেয়েটা যে চলে গেছে, ও যেন আমার কাছে ফেরত আসে। এটা বললে হবে কি করে? ও যখনই আসবে তোমাকে ওকে গ্রহণ করতে হবে। না, ওকে আমি একদমই গ্রহণ করবো না। ও অন্যজনের সাথে চলে গেছে, যখন চলেই যাক। ও অন্য কাছে ভালোবাসা পেয়ে গেছে, অনেক স্বাদ পেয়েছে, অনেক মস্তি পেয়েছে, মস্তি করে আসুক, আমার কাছে থাকতে হবে না। তোর কি কিছু সমস্যা ছিল? না ওকে খেতে দিতিস, না পড়তে দিতিস, না ওকে লিপস্টিক টিপস্টিক কিনে দিতিস না, তাই ও চলে গেছে? না, সবই কিনে দিতাম, শুধু খালি একটু আদর যত্ন কম দিতাম। কেন আদর যত্ন কম দিতিস কেন? সারাদিন কাজকর্ম করে আসার পর শরীর কি আর দেয়, আমি এমনি এসে খেয়ে দিয়ে শুয়ে পড়তাম। এই করলে কি আর বউ থাকবে? সে অন্যর সাথে পালিয়ে গেছে। তাই তো বলছি, ও যখন চলে গেছে চলে যাক, ওকে আমি আর ফেরত চাই না। আমি একা একা থাকতে চাই, আমি একা বাঁচতে চাই। ঠিক আছে ঠিক আছে, আমি তো একা কিছু করতে পারবো না। তোর শ্বশুরবাড়ির লোককে ডাক, আমিও পাড়ার কিছু লোককে ডাকছি, ডেকে এক জায়গায় বসে এই সম্পর্কে আলোচনা করবো। ঠিক আছে, কালকে বিকেলবেলায় এই আলোচনা হবে। এটা দেখো, ওই মেয়েটাই কিন্তু আমি একদমই আর ফেরত নেবো না। আজকে আমরা একটি সালিশ সভা করতে বসেছি, কারণ পটলের বউ পটলকে ছেড়ে চলে গেছে, কাউকে কিছু না বলে। সেই নিয়ে আজকে তোমাদের কাছে বক্তব্য শুনতে চাই, তোমরা কি বলতে চাইছো, সেই হিসাবে পটলের বউয়ের বিচার হবে। আচ্ছা পটল, তোমার বউ পালিয়ে গেল কেন? না, আমার বউ পালিয়ে গেছে, আমি নিজেই জানি না কি কারণে। খানকির ছেলে, তুই জানিস না তোর বউ পালিয়ে গেছে কিসের জন্য? আমরা তো জানি, ওর বউ তো ভালো নয়, স্বভাব চরিত্র ভালো ছিল না। ও সাইকেল নিয়ে বাজারে যেত, সাইকেল রেখে দিয়ে অন্যের বাইকে চেপে কোথায় চলে যেত, কি করতে যেত, এটা কি আর বোঝা দেয়? আমরা সবাই বুঝতে পারি, কিন্তু ও কিচ্ছু বলতো না। আজকে ওর বউ পালিয়ে গেছে, তাই আমাদেরকে ডেকে বলছে। পটল, তোমার শ্বশুর শাশুড়ি এসছে? হ্যাঁ, এসেছে। আপনারা কি জানতেন আপনার মেয়ে এরকম দুশ্চরিত্র? না, একদমই জানতাম না। এসব ভুলভাল বলছে। জামাইরই দোষ ছিল, জামাই ঠিকঠাক করে বউয়ের কাছে শুতো না, ওর জন্য ওর বউ পালিয়ে গেছে। কে বলেছে? তোমার মেয়ের সাথে তো আমি ঘুমাতাম। হ্যাঁ জানি, সালের মতন নাক ডেকে ঘুমোতে। হ্যাঁ জানি, কাজকর্ম করে এসে খালি ঘুমিয়ে পড়তে, বউকে যে একটু আদর টাদর করতে হয়, ওইসব করতে হয়, তোমার তো জানা নেই? এ কি বলছে পটল, তোমার শাশুড়ি মা? না, আমি সেটা বলছি না, আমি আদর যত্ন করতাম, কিন্তু এত সারাদিন কাজ করার পর কার আর এসে বলো আদর করতে বউকে ভালো লাগবে? বউ তো ক্যারাং করে বেড়ায়, ওকে কি আর ভালো লাগে? তখন একটু শুলেই বাঁচি। এই জন্য তোর বউ পালিয়ে গেছে, বোকাচোদা। সালার বউকে লাগাতে পারবি না? থাকবে না কি বউ? পরের সাথে পালাবে না, তোর সাথে ঘর করবে। আমি বিচার করছি না, তুই বিচার করছিস? তুই চুপ করে বস। হায় কি হবে, আমার মেয়েটা পালিয়ে গেল। এই পটলের দোষের জন্য আমার মেয়েটা অন্য ছেলের সাথে পালিয়ে গেল। মান সম্মান সব আমার ডুবিয়ে দিল। বুড়ো ভাম শ্বশুর, তোর মেয়ে আমার প্রেস্টিজটা ডাউন করে দিয়েছে। পাড়ার মধ্যে যে আমার নাম ডাক ছিল সেটা মাটির সাথে ডুবিয়ে দিয়েছে। মান সম্মান যখন ডুবেই গেছে, তোর মান সম্মান ফেরত পাবো না। তোর মেয়ে যদি ফেরত আসে, আমি আর ফেরত নেবো না। মদনের বউ যদি ফেরত আসে, মদনকে কি তার বউয়ের সাথে ঘর সংসার করতে বলা যেতে পারে? হ্যাঁ, মদনের বউ যদি ফেরত আসে, মদনের সাথে আবার ঘর সংসার করবে। আবে শালা, ওই খানকি মাকি ফেরত আসলে আমি ওকে আর ফেরত দেবো না। অন্যের সাথে পক করে এসে আমার সাথে আবার লটর পটর, ওই রকম দুশ্চরিত্র মেয়েকে আমার দরকার নেই। আরে কি বলছো জামাই, তোমাকে এত টাকা খরচা করে বিয়ে দিলাম, তার সাথে এত গয়নাপত্র দিলাম, আলমারি, খাট, বিছানাপত্র, ওয়াশিং মেশিন, টেবিল ফ্যান, এইসব দিলাম, এসি দিলাম, এগুলো কি হবে? ও আপনার জিনিস আপনি ফেরত নিয়ে চলে যান, আমার লাগবে না। আপনার মেয়ে যখন চলে গেছে, আমার এসব কিচ্ছু লাগবে না। না, সে বললে হয় কি করে? আমার মেয়ে যখন ফেরত আসবে, তোমাকে তাকে নিয়েই ঘর সংসার করতে হবে। ঠিকই বলেছেন কাকু, আপনার মেয়ে ফেরত আসলে পটলাকে ওই মেয়েকে নিয়ে ঘর সংসার করতে হবে, কারণ পটলার দোষ আছে। আরে তোরাই রায় দিয়ে দিবি নাকি? বিচার করছি আমি, তোরা রায় দিতে হবে কি করে? আমি যেটা বলবো সেটা হবে। তোদের কাছে আমি শুনতে চেয়েছি, তোরা কে কি বলতে চাস? পটলের বউ যদি ফেরত আসে, পটলের সাথেই ঘর সংসার করতে হবে, কারণ পটল জানে ওর বউ অন্যর সাথে প্রেম করতো। কি বলছে পটল, তুমি জানতে নাকি? ও তো শুনতো না, ওকে বারণ করতাম, এত ফোন ঘাটিস না, এ করিস না, সে করিস না, কোনো কথাই শোনে নাকি? ও খানকি মাকি চলে গেছে, যখন চলেই যাক, আমি ওকে ডিভোর্স দিয়ে আমি আবার একখানা বিয়ে করবো। এইটাকে সামলাতে পারছিস না, আবার বিয়ে করবি খানকির ছেলে। না, তোমার আর বিয়ে হবে না। এই মেয়ে যখন ফেরত আসবে, একে নিয়ে তোমায় ঘর সংসার করতে হবে। হ্যাঁ, আমার মেয়ে যদি ফেরত আসে, ও আমার জামাইয়ের বাড়িতেই থাকবে। আমি ওকে বাড়ি নিয়ে যাব না, কারণ আমার মান সম্মান সব ডুবিয়ে দিয়েছে। এই জামাইয়ের জন্যই আমার মান সম্মানটা ডুবেছে। ঠিকই তো, এই জামাইয়ের জন্য আমাদের মান সম্মানটা ডুবেছে। সারা বউকে ঠিকঠাক করে লাগাতে হবে না, আদর যত্ন করতে পারবে না, খানকির ছেলে। তোর বড় মেয়েকে আমি ফেরত নেবো না।
ও আসলেই মারা ওকে আমি দূর করিয়ে দেবো এখান থেকে। শোনো পটল, আমি যেটা বলছি সেটাকে তোমাকে শুনতেই হবে, কারণ তোমার জন্যই তোমার বউ পালিয়ে গেছে। যদি তোমার বউ ফেরত আসে তাহলে তাকে নিয়ে তোমায় ঘর সংসার করতে হবে। আর সে যদি স্ব ইচ্ছা ডিভোর্স দিতে চায় তাহলে তুমি ডিভোর্স নিয়ে আবার অন্য কাউকে বিয়ে করতে পারো। ঠিক আছে, আজকে এই অবধি থাক, পরে আবার দেখি কতদিনের মধ্যে তোমার বউ যদি ফেরত আসে তাহলে তাকে নিয়ে বসে একটা সালিশি সভা করা হবে।